হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো আমাদের এই প্ল্যানটা হুট করেই হয়েছিল, তো তাই আর কি সপরিবারে মানে পুরো ফ্যামিলি নিয়ে চলে এলাম বুক ফেয়ারে। এটা কিন্তু হচ্ছে কলকাতার যে সল্টলেকের করুণাময়ী আছে, করুণাময়ীর কিন্তু সেন্ট্রাল পার্কে। তো আমরা এখানে বেশ কিন্তু অনেক বছর পরই আসছি, তাই বলতে গেলে আমি এসেছিলাম বুক ফেয়ারে 2016-17 সালে। তো বুঝতেই পারছো বেশ কিন্তু অনেকটা টাইম পরেই এসেছি। আর সাথে মা রয়েছে, পাপা রয়েছে, পাপার একজন ফ্রেন্ড রয়েছে। তো এই জাস্ট কিন্তু আমরা এলাম, আর আমাদের একটু লেটই হয়ে গেছিলো আস্তে আস্তে। তো দুপুরবেলায় এলাম, তো মোটামুটি যা এসে দেখলাম ক্রাউডটা কিন্তু হালকা রয়েছে, এখনও কিন্তু সেরকম ভিড়টা হয়নি। আর যদিও একদম বুক ফেয়ারের কিন্তু একদম শেষেই। তো ফার্স্টে চলে এলাম এই বুক ফেয়ারের, দেখো এই কাউন্টারগুলোতে। এটা কিন্তু ওপরে শেড করা ছিল, কারণ রোদটা বেশ ভালোই গরম লাগছিলো। তো প্রথমে ভাবলাম এই শেডের ভেতরে যেগুলো আছে স্টলগুলো সেখানে একটু আর কি দেখি। এখানে যা দেখলাম ওভারঅল কিন্তু সমস্ত ধরনের কিন্তু বুকসই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই স্টলগুলোতে মেনলি কিন্তু 10% করে আর কি ডিসকাউন্ট দিচ্ছিল, খুব একটা ডিসকাউন্ট কিন্তু সেরকম ছিল না। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে আর কি দেখে নেওয়া। এদিকে দেখো বিভিন্ন কিন্তু কমিক্সের বুকসগুলো ছিল, এদিকে কিছু কিছু দেখো আধ্যাত্মিক যেরকম বই থাকে সেই রকম স্পিরিচুয়াল কিন্তু বই রয়েছে। খুব একটা আমার এগুলোর বিষয়ে অতটা আইডিয়া নেই, তাই একটু ঘুরে ঘুরে দেখে দেওয়া আর কি। কারণ কাজের মধ্যে সবাই এত ব্যস্ত থাকে, খুব একটা আর কি বই এখন পড়াও হয় না। আগে যখন ছোট ছিলাম তখন আসতাম, তখন তাও গল্পের বই পড়তাম। তো এবারও আমার একটা প্ল্যান আছে, এসছি যখন গল্পের কিছু বই আর কি নেব, তাই আর কি একটু ঘুরে দেখা। যেহেতু দুপুরবেলা তাই একটু আর কি ভিড়টাও আর কি এখন অব্দি কম ছিল। তো ঘুরতে ঘুরতে দেখো এই ইকিগাই এই বইটা দেখতে পেলাম এখানে, যদিও এটা কিন্তু আমার পিডিএফ ফর্মে কিন্তু অনলাইনেই পড়া হয়ে গেছে, তাই আমার পাপার পড়া হয়নি, তাই পাপাকে বলছিলাম যে নেবে কিনা, তাই আর কি এসে একটু দেখছিল। ইকিগাইয়ের কিন্তু এখানে বিভিন্ন ভার্সনে তোমরা হিন্দি, ইংলিশ, বেঙ্গলি সমস্তই কিন্তু পেয়ে যাবে। এরপরে আরও বেশ কিছু কিন্তু দেখলাম, দেখো রবীন্দ্রনাথ এই ধরনেরও কিন্তু আরও কিন্তু বুকস এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানেও দেখো বেশ কিন্তু যারা একটু রোম্যান্টিক পছন্দ করো তারাও কিন্তু দেখতে পারো। কমিক্সেরও কিন্তু প্রচুর এখানে বই রয়েছে। আশা করি তোমাদের মধ্যে থেকে অনেকেই এই বুকসগুলো হয়তো আগেও পড়া হয়ে গেছে, কারণ এখন তো জানো অনলাইনে কিন্তু পিডিএফ ফর্মে কিন্তু অনেক বুকসই পাওয়া যায়। তাই একটু আমরাও আর কি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। কারণ আগে যখন বুক ফেয়ারে আসতাম তখন একটা আলাদাই ক্রেজ ছিল, কিন্তু এখন সেরকম খুব একটা এখনও অবধি নজরে পড়লো না। এবার জানি না ইভিনিংয়ে হতে পারে ক্রাউডটা হয়তো সেরকম হতে পারে, ভিড়টা আর কি হতে পারে। তো ঘুরতে ঘুরতে দেখো আরও বেশ কিছু দেখো কমিক্সের আর কি বুকসের স্টল দেখতে পেলাম, তাই ভাবলাম যে একটু ঘুরে আর কি দেখিনি ভেতরটায় কী আছে না আছে, তাই চলে এলাম এখানটায়। তো এই স্টলটায় এসে দেখলাম, দেখো এই যে মেক এপিক মানি, মানে এটা যেহেতু এখন ভীষণ দরকার, তাই আর কি পাপা দেখছে এবার নেবে, তাই ভাবছিল। তাই আমি বললাম একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে কী প্রাইস আছে না আছে। দেখি না 399 আছে, এর উপরে কিন্তু 10% তোমরা অফটা পেয়ে যেতে আর কি। তো এটা নেওয়ার একটা প্ল্যান আছে, এবার দেখা যাক কী হয়। এটারও কিন্তু বিভিন্ন ভার্সন আছে। এরপরে দেখো রতন টাটার একটা দেখলাম বুকস রয়েছে, এটাও বেশ কিন্তু মোটা, কারণ আমি মোটা বই খুব একটা পছন্দ করি না। এটার প্রাইসটা দেখো রয়েছে 499, এটাতেও 10% কিন্তু অফ ছিল। এরপরে এই ধরনের কিন্তু আরও অনেক প্রচুর বুকস এখানে রয়েছে। দেখো গৌরগোপাল মানে দাস যিনি, দেখো ইনি তো ইউটিউবে আছে তোমরা জানোই, তো এনারও কিন্তু প্রচুর এখানে বুকস রয়েছে। এগুলো কিন্তু স্পিরিচুয়াল মোটিভেশনাল, কিন্তু ওপরেই টপিকেই কিন্তু মেয়েগুলো লেখে। আরও প্রচুর এখানে বুকস দেখলাম ভালো ভালো। এরপরে দেখো আঙ্কেল আর একটা বুকস দেখলো, দেখো সত্যজিৎ রায়ের ওপরে। যারা আর কি ফিল্ম আর কি লাইনে আছে, যারা পছন্দ করো তারা কিন্তু এই ধরনের বুকস দেখতে পারো, তাদের জন্য কিন্তু এগুলো ভীষণই দরকারি বই। তাই আমরা একটু উল্টে পাল্টে বইগুলো দেখে নিলাম, কারণ বাড়িতে প্রচুর এই ধরনের বুকস কিন্তু রয়েছে, মানে ওই শুধু সাজানোর মতনই কিন্তু রয়েছে, পড়া আর কারোর হয়ে ওঠে না।
কারণ সবাই এতই ব্যস্ত থাকে, পড়া সেরকমভাবে হয়ে ওঠে না। আগে একটা টাইমে যখন মোবাইল ইন্টারনেট এত কিছু ছিল না তখন হতো। এরপরে দেখলাম দেখো ওশোর বই, কারণ ওশো ভীষণ একটা ভালো টপিক, যারা এই ধরনের স্পিরিচুয়াল আর কি এতে আছো তারা দেখতে পারো, এই ধরনের ভীষণই কিন্তু দরকারি বই। এরপরে পাপা আরেকটা দেখলো দেখো ভগৎ সিংয়ের ওপরে একটা বুকস দেখলো, কিন্তু প্রত্যেকটা বই কিন্তু দেখো ভীষণ কিন্তু মোটা মোটা। এরপরে এরকম 3টে বুকস আরও আর কি চয়েস করলো দেখো, মোটিভেশনালের ওপরে এই বইগুলো। তো এই 3টে নেওয়ার প্ল্যান আছে। এটা দেখে নাও 450 রয়েছে, মোটামুটি ওভারঅল এইরকম করেই কিন্তু প্রাইসটা রয়েছে। 500-এর মধ্যেই কিন্তু এই বুকসগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে আরেকটা দেখলো দেখো উইলিয়াম শেক্সপিয়ারের, আমাদের একটা রয়েছে বাড়িতে, এটার প্রাইসটা দেখো 3699 রয়েছে। আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু বাড়িতে বেঙ্গলি ভার্সনে রয়েছে, এটা কিন্তু ইংলিশ ভার্সনে ছিল। এরপরে আরেকটা বুকস দেখলাম দেখো ওয়ারেন বাফেটের, জানোই তোমরা অনেকেই চেনো, উনি বেশ কিন্তু রিচেস্ট ওয়ার্ল্ডের মধ্যে। তাই আঙ্কেল ভাবছিল যে এই বুকসটা নেবে, তাই আর কি একটু উল্টে পাল্টাকে দেখে নিচ্ছি। প্রাইসটা দেখে নাও 2299 টাকা রয়েছে, বেশ কিন্তু দামি রয়েছে বইগুলো। এটার ওপরে কিন্তু তোমরা হিন্দি ইংলিশ সমস্ত পেয়ে যাবে। এরপরে এখান থেকে বেরিয়ে দেখো সামনেই দেখতে পেলাম একটা দেখো জুট এরকম ক্যানভাস ব্যাগের এরকম স্টল দিয়েছে। ব্যাগগুলো কিন্তু ওভারঅল মোটামুটি ভালোই, প্রাইসগুলো ফিক্সড প্রাইসে ছিল দেখে নাও। এখানে কিন্তু 200 টাকা করে পাওয়া যাচ্ছে ওপরে যে ক্যানভাস ব্যাগগুলো, যেরকম কার্টুন ক্যারেক্টার্স এরকম কলকাতা বা অনেক মুভির এরকম ক্লিপ দিয়ে ব্যাগগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। এগুলো কিন্তু হ্যান্ডমেড ব্যাগ, এগুলো কিন্তু 200 টাকা করে ছিল প্রত্যেকটাই। আর বলছিলাম যখন তখন বলে ওই 20 রুপিস কিন্তু আপনারা অফ করতে পারেন, মানে 120-তে এনারা দিয়ে দেবে বলছিল। এরপরে ঠিক এর পাশেই দেখো এরকম কাশ্মীরি একটা কাউন্টার দিয়েছিল, এখানে ড্রাই ফ্রুটস এরকম নাটস কেসার এরকম পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু কোনো রকম অফটা ছিল না। এরপরে আরেকটু দূর ঘুরতে ঘুরতে দেখলাম এখানের আরও বেশ কিছু কমিক্সের বই এখানে স্টল দিয়েছে। আর আমি একটু খুঁজছিলাম হররের ওপরে কিছু, তাই একটু আরও ঘুরে ঘুরে আর কি দেখে নিলাম। আর এই কাউন্টারটায় দেখো দার্জিলিং টি পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছিল, কারণ ওনাদের কাছে ট্রাভেলসের প্রচুর কিন্তু বুকসের সেল করছিল ওনারা। এরপরে দেখতে পেলাম দেখো ভারত সেবাশ্রমের একটা স্টল, এখানেও কিন্তু ভারত সেবাশ্রমের কিন্তু ওপরে প্রচুর বুকস পাওয়া যাচ্ছিল, তাই একটু আর কি আমরা ঘুরে দেখে নিলাম। যারা এই আশ্রমের সাথে যুক্ত আছে তারা তো জানবেই, আর যারা আর কি আশ্রমের সাথে যুক্ত হতে চাও, জয়েন করতে চাও, তারা কিন্তু এই ধরনের স্টলে কিন্তু যেতে পারো। আর ওই সাইডটাতে দেখো ট্যুরিজমেরও কিন্তু প্রচুর স্টল দিয়েছিল, যারা ঘুরতে যেতে ভালোবাসো বিভিন্ন কোথায় কি সমস্ত কিন্তু খুঁটিনাটির কিন্তু বই পর্যন্ত ওখানে পাওয়া যাচ্ছে। আর এই দিকটায় দেখো স্বামী বিবেকানন্দের কিন্তু একটা স্টল দিয়েছে, মানে ওনার জীবনী ওনার সম্বন্ধে কিন্তু এখানে বুকস পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু 20% ডিসকাউন্ট দিচ্ছিল, এটা কিনা ভালো ছিল মোটামুটি, কারণ অনেক জায়গাতেই ডিসকাউন্ট এবার কিন্তু খুব কম দিয়েছে, 10% এরকম করে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছিল। এদিকটায় দেখো কিছু পলিটিক্যাল ওপরের কিন্তু স্টল রয়েছে, কারণ এবার যা দেখলাম খুব পলিটিক্সের ওপরে কিন্তু প্রচুর পলিটিক্স বলো বা স্পিরিচুয়াল বলো আশ্রম বলো এগুলোর কিন্তু স্টলটা একটু বেশিই ছিল। এরপরে দেখো বিভিন্ন আর কি যেরকম ক্যানভাসের করা থাকে টি শার্টগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো। এই যে ফার্স্টের যেটা দেখছো দেখো কালারিং লেখাটা রয়েছে একদম নেভি ব্লু কালারে, এই টি শার্টটা কিন্তু 250 টাকা করেছিল। একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও, কারণ অনেকে এই ধরনের ওভার সাইজ টি শার্ট পছন্দ করে থাকো তারা কিন্তু দেখতে পারো।
অনেক ধরনের স্টলে পাওয়াও যায় যদিও, কিন্তু এখানে একটু কস্টলি ছিল বলে আমি আর তাই নিলাম না, কারণ এগুলো মোটামুটি 200 টাকা হলে তাও নেওয়া যেত, 250-300 এরকম করে এনারা বলছিল। আর রেট যেটা দেখতে পাচ্ছ ওটা বলছিল ওরা 300 টাকার মতো এই যেটা। তোমাদেরও যদি কিছু পছন্দের আর কি লেখা থাকে সেগুলো কিন্তু এনারা প্রিন্ট করে দিচ্ছে। এরপরে সামনে আর একটু দূর কিছু দূর যেতেই দেখো এরকম কিন্তু জ্যোতিষী অ্যাস্ট্রোলজির ওপরে বই দেখতে পেলাম, কারণ আমি তো জানো এগুলো একটু চর্চা করতে ভালোবাসি, তাই একটু আর কি দেখে নেওয়া। মাও বেশ কিন্তু এখান থেকে 2-1টা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বুক নিয়ে নিল। এরপরে খানিকটা দূর এগোতেই দেখো এখানে কিন্তু সামনে বেশ কিছু কিন্তু দেখো ফুড স্টল দেখতে পেলাম, কারণ বইমেলায় আসলে যদি খাওয়া দাওয়া কিছু না হয় তাহলে তো বইমেলায় আর কি আসার কোনো আনন্দটাই থাকে না। কারণ তোমরা জানো অনেকেই আর কি জাস্ট বইমেলায় আসো, কিন্তু মেইনলি কিন্তু ফুডটার ওপরেই টার্গেট থাকে তাদেরই জন্য কিন্তু। আর আমিও যা দেখলাম এখানে কিন্তু মানে ফুড স্টলে কিন্তু বুক স্টলের থেকে ফুড স্টলের কিন্তু ক্রাউডটা বেশি ছিল। তাই দুপুর যেহেতু হয়ে গেছিলো আমরাও তাও একটু হালকা হুলকা খেয়ে নিলাম। ওনারা সমস্ত চিকেন রোল খেলো, আমি একটু রাইসের ওপরে খেলাম। তো সেটা খেয়ে আমরা এদিকটায় আর কি ঘুরতে এলাম। এদিকটায় দেখো বাংলাদেশি একটা বুক স্টলের কিন্তু কাউন্টার দিয়েছিল, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছিল। সামনে দেখো বাংলাদেশি রিক্সা, একটা হাতে টানা রিক্সা রাখা ছিল, আর এদিকটায় এনাদের স্টলটা ছিল বেশ কিন্তু সুন্দরভাবে সাজিয়েছিল। তাই ভাবলাম যে এখানেও একটু ঢুকে দেখিনি ওনারা কি অর্গানাইজ করেছে। স্টলের মধ্যে গিয়ে দেখলাম বুকস যেরকম পাওয়া যাচ্ছে, কিন্তু পাশাপাশি প্রচুর বুকস কিন্তু মানে যে রেয়ার ধরনের বুকসগুলো সেগুলো কিন্তু ওরা অনলি ফর কিন্তু ডিসপ্লে রেখেছিল। এটাই বেশ কিন্তু, তাই ভাবলাম তোমাদের সাথেও সেই ধরনের বুকসগুলো একটু তোমাদের সাথে আর কি শেয়ার করি। এই যে দেখে নাও ভ্যারাইটি ক্যাটাগরির কিন্তু বুকস রয়েছে। আমার কোনো আইডিয়া নেই এগুলো কী টপিকের ওপরে, তবে বেশ কিন্তু ভালো লাগছিল। এরপরে আর একটু দূর যেতে দেখলাম দেখো গান্ধী মিউজিয়াম ব্যারাকপুরের একটা স্টল দিয়েছে, বেশ ছোট্ট মতো কিন্তু স্টলটা ছিল। এখানেও কিন্তু গান্ধীজির বিষয়ে কিন্তু অনেক বুকস পাওয়া যাচ্ছিল। আর সামনেই দেখো একটা চরকা দেখলাম, পাদুকা দেখলাম, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দরভাবে ওনারা কিন্তু ডিসপ্লেতে বেশ সাজিয়ে রেখেছিল। ছোটো ছোটো দেখো ওখানে মূর্তিও কিন্তু রয়েছে, এগুলোও কিন্তু বিক্রি করছিলেন এনারা। এই যে দেখে না এদিকে একটা ছোট্ট মতো কিন্তু ডিসপ্লে ছিল। এরপরে দেখো এখান থেকে বেরিয়ে খানিকটা দূর এগোতেই দেখো এরকম ব্রিটিশ কাউন্সিলের স্টল দিয়েছিল। ওখানে কিন্তু মেইনলি দেখলাম বেশ কিছু কাউন্সিলিংয়ের কিন্তু মিটিং চলছিল। আর আরেকটু দূর এগোতেই থাইল্যান্ডের দেখতে পেলাম, যারা আর কি বাইরে গিয়ে এডুকেশন নিতে চায় তাদের কিন্তু মেইনলি তাদেরই জন্য কিন্তু এই স্টলগুলো করা হয়েছিল। তো এখানে গিয়ে দেখলাম যে অনেক স্টুডেন্টরাই আর কি নাম তাদের রিক্রুট করছে। আর ওই সাইডটায় দেখো রাশিয়ার কিছু বুকস রয়েছিল। বেশ এত বছর আসলাম, মানে এত বছর পরে আসলাম, তো বেশ কিন্তু নতুনত্ব লাগলো। এরপরে দেখো এইদিকে একটা স্টলে দেখো এরকম স্টুডেন্টরাই কিন্তু নিজেরাই এরকম প্রোগ্রাম করছিল। তাই আমিও ভাবলাম কিছু ক্লিপস নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যেহেতু এনারা গান করছিল সেই জন্য আমাকে কিন্তু পুরো আর কি সাউন্ডটা অফ করে আর কি রাখতে হয়েছিল, নাহলেই কপিরাইট খেতাম, নাহলে কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করতাম। এরপর আর একটু দূর ঘুরতে ঘুরতে চলে এলাম এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দেখো একটা স্টল দিয়েছিল পশ্চিমবঙ্গ মানে মাননীয় আমাদের সিএম-এর। তো ওনারই আর কি সমস্ত বুকস কিন্তু পাওয়া যাচ্ছিল কাউন্টারটায়। আর তার ঠিক পাশেই দেখলাম দেখো এখানে একটা মানে বিবিএ আর কি, আমার ঠিক নামটা মনে নেই। তো সেখানেই দেখো কিছু কুইজ কম্পিটিশান বা ছোটো ছোটো এরকম কিন্তু গেমিংয়ের একটা ব্যবস্থা করেছিল। তাই আমার মাও বললো যে আমরা এখানে পার্টিসিপেট করব, তো আমিও করলাম। আমি কিন্তু কিছু পারিনি, মা কিন্তু একটা পেয়েছে বলতে একটা ছোট্ট ডেয়ারি মিল্ক পেয়েছে। আর যেটা বলছিলাম আমাদের সিএম-এর এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বলো বা ওনার যত পলিটিক্যাল আর কি
বুকসগুলো বলো সেইখানে বেশ সুন্দর একটা অর্গানাইজ করে দেখো এখানে ছোটো মতো একটা কাউন্টার করেছিল। এটা কিন্তু দেখে বেশ আমার ভালো লাগলো। সামনে দেখো এরকম ইন্ডিয়ান কনস্টিটিউশন এরকম একটা বুকসের আর কি বড়ো মতন একটা স্ট্রাকচার মতো করেছিল। আর এই সাইডটা দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ছিল। আর এদিকে দেখো বাউল গানের একটা ব্যবস্থা করেছিল, ভীষণ কিন্তু সুন্দর লাগলো। তো এই জায়গাটাতেও আমাকে ভলিউমটা একদমই মিউট করে রাখতে হয়েছে, কারণ কপিরাইট যদি দিয়ে দেয় খুব সমস্যায় পড়বে, নাহলে কিন্তু তোমাদেরকে পুরো প্রোগ্রামটাই আমি বসে শেয়ার করব। তাই ভাবলাম যখন এটা করতে পারছি না, তাই আর কি ভেতরে স্টলটাই যাই, স্টলটাই গিয়ে দেখি কী কী রেখেছেন। আর ওই দিকটায় দেখো কলকাতা পুলিশের স্টলটাও ছিল, তাই ভাবলাম আগে এটা দেখিনি, দেখি তারপর ওই দিকটায় যাবো, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ কিন্তু সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখো সমস্ত লেখা বইগুলো কিন্তু এখানে ডিসপ্লে ছিল, তাই আমিও কিন্তু এখান থেকে একটা নিয়ে নিয়েছি বই। Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. এরপরে এখান থেকে ঠিক বেরিয়ে পাশে যে তখন দেখালাম কলকাতা পুলিশের একটা স্টল দিয়েছিল, সেই স্টলে কিন্তু আমি যাচ্ছি এখন, কারণ আমি তো অনেক বছর আসিনি, তোমাদের যা বললাম। তো এখানে এসে দেখে একটু চমক খেয়ে গেলাম। দেখো এখানে কিন্তু পুলিশের ব্যবহৃত মানে এই ধরনের কিন্তু বোম, মানে সামনে দেখো এই ধরনের কিন্তু গ্রেনেড, তারপর জুট বোম, এই ধরনের কিন্তু কৌটো বোম, এই ধরনের কিন্তু একদম সামনে থেকে দেখলাম জিনিসগুলো। ভীষণ কিন্তু নতুনত্ব একটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার তো করতেই হয় জিনিসগুলো। আর ওই পাশটায় দেখো কিন্তু বিভিন্ন ধরনের বন্দুক কিন্তু রয়েছে, বন্দুক, রাইফেল, গ্লক, আমি সমস্ত হয়তো নাম জানি না, তাই যেটুকু জানি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে দেখো যেরকম বোম যেখানে থাকে সেইগুলো রিসিপ্টার হানো টানো সেগুলো কিন্তু রাখা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই পুরো আর কি জিনিসটা শেয়ার করে দিই। যে দেখো সেই মেশিনপত্রগুলো যেগুলো পুলিশের আর কি ব্যবহার হয়, মানে কোথায় কি বোম থাকে কী থাকে সেই আর কি ডিটেক্ট করার আর কি জিনিসগুলো, ইকুইপমেন্টগুলো কিন্তু রাখা ছিল। আর এদিকে রয়েছে মেন যে সলিড জিনিসটা বললাম, বন্দুকগুলো, দেখে নাও। আর এত সামনে থেকে এইগুলো তো দেখা যায় না। এইদিকে দেখো বিভিন্ন কিন্তু রাখা রয়েছে, কারণ এতটাই ভিড় ছিল জায়গাটাতে, আমি ঠিকঠাকভাবে কিন্তু নামগুলো নিতে পারিনি, নাহলে একটু ফাঁকা থাকলে আমি নামগুলো নিয়ে নিতাম, তোমাদের সাথেও শেয়ার করতাম। তো যাই হোক, ওভারঅল যেটুকু আর কি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই সামনে যে পিস্তলটা দেখছো এটাকে গ্লক বলে, এটা আমি নাম জানি। এটা আমি একবার আমার একজন আছে ফ্যামিলিতে গ্লক তার ছিল, আমি হাতে নিয়েও দেখেছিলাম। তো ভীষণ কিন্তু হেভি ওয়েটটা হয়, মানে দেখে এরকম মনে হবে ছোট, একদম হালকা। আর এদিকে দেখো যেগুলো আর কি যুদ্ধফুদ্ধর কাজে লাগে সেই জিনিসের ছোট্ট একটা কিন্তু মডেল এখানে রয়েছে। আর এদিকে কিন্তু খুব সিকিউরিটিও কিন্তু দেয়া ছিল। আর এদিকেও দেখো প্রচুর আরও কিন্তু এরকম রাইফেল বন্দুক কিন্তু রাখা রয়েছে, যেগুলো মিলিটারি আর্মি এনাদের কিন্তু কাজে লাগে। এই কাউন্টারটা এসে কিন্তু বেশ অন্যরকম লাগলো, কারণ বুক ফেয়ারে এই ধরনের আগে আমি কখনো দেখিনি। কারণ মেইনলি তো তোমরা জানো শুধু বুকস, ফুড এগুলোই পাওয়া যায়, তবে এই কাউন্টারটা বেশ কিন্তু আমার ভালো লাগলো। আর এদিকেও দেখো পুলিশের যেরকম ওয়াকি টকি এই ধরনের কাজে লাগে, হ্যান্ডি যে জিনিসগুলো, সেই ইকুইপমেন্টগুলো কিন্তু খুব সামনে থেকে আর কি দেখার ওনারা সুযোগ করে দিয়েছিল। আর এই পাশটাতেও দেখো পুলিশেরই ব্যবহারে যে ড্রোনগুলো লাগে আর কি, বড় ধরনের ড্রোন, একদম প্রফেশনাল, সেইটাও রাখা ছিল। কারণ এর আগে আমি এত বড় ধরনের ড্রোন কিন্তু আমি দেখিনি, মানে পুলিশের কাজে ব্যবহৃত, সেগুলোও কিন্তু এখানে আজকে দেখার সুযোগ পেয়ে গেলাম। আর এদিকে দেখো ট্রাফিক পুলিশদের যে ধরনের ইকুইপমেন্টসগুলো রাত্রিরে লাগে, এই ধরনের লাইট এগুলো হেন তেন, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। আর ঠিক এখান থেকে বেরোতে যাব তখনই কিন্তু পাশে একটা দেখলাম যে এরকম বোম শ্যুট এখানে রয়েছে, কারণ তখন ঢোকার সময় আমি এটা খেয়াল করিনি যেহেতু ভিড়টা ছিল, তাই বেরোনোর সময় এটা চোখে পড়ে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বেশ কিন্তু এটা বড় ছিল, মানে ভাবা যায় না যে এত বড় একটা এই ধরনের পোশাক আর কি পরে থাকে, যেখানে আর কি কোনো বোম আর কি ডিফিউজ করতে হয়, তাই সেই জিনিসটা আমি দেখলাম সামনে থেকে, একদম বেশ কিন্তু ভালো লাগলো। এরপরে চলে এলাম অনুকূল চন্দ্রের একটা বুক স্টলে। তো যেহেতু আমার পাপা এখানকার মেম্বার, তাই একটু উনি তো ঘুরে দেখবেই।
তাই একটু ঘুরে দেখে নেওয়া। পাপাও এখান থেকে দু একটা কিন্তু ওনার গুরুদেবের কিন্তু বুকস নিয়ে নিল। আর যেহেতু উনি মেম্বার সেই জন্য কিন্তু উনি একটা এক্সট্রা কিন্তু এখান থেকে অফার পেয়েছে বুকসের ওপরে। এরপরে চলে এলাম পরবর্তী আরেকটা দেখো বাচ্চাদেরই কাউন্টারে। এখানটায় দেখো রয়েছে বিভিন্ন কিন্তু দেখো অ্যাডভেঞ্চারাস ফিকশনাল কিন্তু বইগুলো, গোয়েন্দার বইগুলো এখানে কিন্তু ছিল, ডিটেকটিভ বই ছিল। যারা ডিটেকটিভ গল্পের বই পছন্দ করো তারা কিন্তু দেখতে পারো। আর আমার মেনলি নেওয়া ছিল ভূতের গল্পের বই, তাই আর কি আরও এলাম। ওই সাইডটায় দেখো ভৌতিক কাহিনীর কিন্তু গল্পের বইগুলো রয়েছে। কিন্তু এই স্টলটাতে কিন্তু খুবই অল্প আর কি ডিসকাউন্ট দিচ্ছিল, মাত্র কিন্তু 10% ডিসকাউন্ট দিচ্ছিল। তাই আর নিয়ে এই জায়গাটা থেকে শুধু জাস্ট দেখেই নিলাম যে দেখো। সো এই কাউন্টারটা থেকে বেরিয়ে সামনে আরেকটা দেখলাম ছোট্ট মতো বুকের স্টল রয়েছে। তো সেখানে গিয়ে দেখলাম যে মোটামুটি ওভারঅল ওনারা আর কি ভালো আর কি ডিসকাউন্ট দিচ্ছিল, তাই ওখান থেকে দুটো ভূতের গল্পের বই নিয়ে নিলাম। তো প্রিন্টিং প্রাইস 90 রুপিস করে ছিল। তো যাই হোক একটু দাম বার্গেন করে আমি 40 রুপিসে নিয়ে এলাম। মা বলছিল 30 রুপিস করলে আর কি বললে ভালো হতো। আমিও পরে ভাবলাম যে হ্যাঁ 30 রুপিস করে যদি দুটো হয়ে যেত তাহলে ভালো হতো। তো যাই হোক কোনো ব্যাপার না, 40 করেই দুটো নিয়ে নিলাম। তো পরের ব্লগে যদি পারি শেয়ার করব কি কি বুকস কিনলাম। তো এর মধ্যে দেখো বেশ কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসছে, আর পাপার ফ্রেন্ডও বলছিল যে এখান থেকেই ডিনার করে যাব। তো যাই হোক এখন যা দেখলাম যে এই সময়টা কিন্তু ক্রাউড হওয়াটা কিন্তু শুরু হয়েছে। তো ওনারা এই সময় একটু কফি খেলো, আমি ভাবলাম একটু কিছু চকলেট ধরনের শেক খাবো, কারণ ভীষণ গরম লাগছিল। কারণ সারাদিন তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু সন্ধ্যের পরটা যাই না কেন এত ক্রাউড হয়ে যাওয়াতে বেশ গরম লাগলো। তো একটা কিন্তু কোল্ড কফি নিয়ে নিলাম। এরপরে ভাবলাম যে আর আধা এক ঘন্টা ঘোরার পর ডিনারটা করে নেব। তো যাই হোক সারাদিন ঘুরতে ঘুরতে মানে ফটোশ্যুট করতে করতে বলো বা ভিডিও করতে করতে দেখলাম যে ফোনের চার্জ বেশ ইতিমধ্যেই শেষ হয়ে এসছে। তাই রাত্রিরে কি খেলাম সেটা হয়তো আর শেয়ার করতে পারবো না। তাই ভাবলাম ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিই। এটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশনে ব্লগ নিয়ে।